শেষ মুহূর্তে রেল স্টেশনে ছুটতে ছুটতে ঢুকে ধাক্কাধাক্কিতে ট্রেনে উঠতে পারেননি পশ্চিমবঙ্গে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিংবা ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরোতে গিয়ে নাভিশ্বাস উঠেছে বারবার। কখনো প্রচণ্ড ক্লান্ত হয়ে প্ল্যাটফর্মে যাত্রীদের জন্য বরাদ্দ আসনে বসতে গিয়ে দেখেছেন সেটি দখল করে আগে থেকেই বসে রয়েছেন কোনো হকার। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত ব্যস্ত রেল স্টেশনেরই চেনা ছবি এটাই। এতেই অভ্যস্ত হয়ে গিয়েছেন রেল যাত্রীরা। যাত্রীদের এই ভোগান্তির অবসান ঘটাতে অবশেষে ময়দানে নেমেছে রেল। বিভিন্ন স্টেশনে অবৈধ জবরদখল সরিয়ে যাত্রীদের অধিকার ফিরিয়ে দিতে তৎপর হয়েছে তারা, যাতে যার পর নাই খুশি যাত্রীরা। কিন্তু রেলের এই মহৎ উদ্যোগ নিয়েও অপপ্রচার শুরু করেছে বাম, তৃণমূল সহ বিরোধীরা। তাদের দাবি, ছোট দোকানদারদের সরিয়ে তাদের রুজি-রুটি কেড়ে নিচ্ছে রেল তথা নরেন্দ্র মোদীর সরকার। যদিও কেন্দ্রীয় সরকার ও দেশের বিভিন্ন রাজ্যের বিজেপি পরিচালিত সরকারগুলি হকার ও ছোট ব্যবসায়ীদের কল্যাণে যে পদক্ষেপ করেছে তা গোটা দেশের কাছে নজির। অনিশ্চিত ভবিষ্যতের বদলে বিভিন্ন রাজ্যে হকারদের অধিকার সুরক্ষিত করেছে বিজেপি সরকারগুলি। শুধু হকার নয়, তাদের পরিবারের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে যেমন সাধারণ মানুষের অবাধে যাতায়াতের অধিকার সুরক্ষিত হয়েছে, তেমনি সুরক্ষিত হয়েছে হকারদের উপার্জনের অধিকার, যে ব্যাপারটি ইতিমধ্যে রাজ্য সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। প্রথমেই একটা কথা স্পষ্ট করা দরকার, পথ বিক্রেতা বা হকাররা আমাদের অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। রোদে পুড়ে জলে ভিজে তারা অত্যন্ত সততার সাথে নিজেদের যোগ্যতায় সংসার চালায়। তাদের শ্রমকে আমরা স্যালুট জানাই। সমস্যাটা হকারদের নিয়ে নয়, সমস্যাটা হলো গত কয়েক দশকের নীতিহীন অব্যবস্থা। পশ্চিমবঙ্গে দীর্ঘ 34 বছরের বাম জমানায় একের পর এক কারখানা বন্ধ হয়েছে। জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলনের জেরে কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ শ্রমিক। তৃণমূল সরকার তো শিল্প তাড়িয়েই ক্ষমতায় এসেছিল। বিকল্প কর্মসংস্থান তৈরি করতে না পেরে তারা ফুটপাত বা রেল স্টেশনের মতো সরকারি জায়গাগুলোতে অপরিকল্পিতভাবে হকারদের বসিয়েছে। তাদের না আছে কোনো পরিচয়পত্র, না আছে কোনো আইনি সুরক্ষা। ফলে যুগের পর যুগ ধরে হকার ভাই বোনদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু তাদের স্থায়ী পুনর্বাসন বা সামাজিক সুরক্ষার কথা কেউই ভাবেনি। কিন্তু আজ যখন রেল স্টেশনকে যাত্রীদের যাতায়াতের জন্য পরিষ্কার করার কথা হচ্ছে, তখন কেন্দ্রীয় সরকার এবং নতুন ডবল ইঞ্জিন ভাবনার মূল নীতি হলো উচ্ছেদ নয়, সুপরিকল্পিত পুনর্বাসন। বিজেপি পরিচালিত রাজ্যগুলোর দিকে তাকালেই এর প্রমাণ মেলে। 2014 সালে ক্ষমতায় এসে স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট পাশ করে নরেন্দ্র মোদীর সরকার। এই আইন অনুসারে হকারদের পুলিশ বা কোনো স্থানীয় প্রশাসন গায়ের জোরে উচ্ছেদ করতে পারবে না। টাউন ভেন্ডিং কমিটির মাধ্যমে ডিজিটাল সমীক্ষা করে হকারদের স্থায়ী ভেন্ডিং সার্টিফিকেট এবং কিউআর কোডযুক্ত স্মার্ট পরিচয়পত্র দেওয়া হয়েছে। ট্রাফিকের সমস্যা এড়াতে শহর এবং স্টেশন চত্বরকে ভেন্ডিং জোন এবং নো ভেন্ডিং জোনে ভাগ করা হচ্ছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ফ্লাইওভারের নিচের পরিত্যক্ত জায়গা বা নির্দিষ্ট সরকারি জমিতে আধুনিক স্মার্ট মার্কেট গড়ে তুলেছে, যেখানে আলো, পানীয় জল এবং শৌচাগারের সুবিধা রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। হকাররা সেখানে সম্মানের সাথে ব্যবসা করছেন। কিন্তু বামপন্থীরা তা চায় না, কারণ হকারদের আইনি অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের আর রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না। দোকান ভেঙে দেওয়ার ভয় দেখিয়ে হকারদের রাজনৈতিক মিটিং মিছিলে নিয়ে গিয়ে ভিড় বাড়ানো যাবে না। তাই তারা চায় হকাররা অবৈধভাবেই ব্যবসা করুক, যাতে তারা হকারদের ওপর ছড়ি ঘুরিয়ে যেতে পারে। স্টেশনের ঘিঞ্জি পরিবেশ থেকে মুক্ত হয়ে একটি সুনির্দিষ্ট জোনে ব্যবসা করার অর্থনৈতিক সুবিধাও রয়েছে প্রচুর। পিএম স্বনিধি যোজনার আওতায় হকারদের ব্যবসার পুঁজি বাড়াতে কোনো গ্যারান্টি ছাড়াই প্রথম দফায় 10,000 টাকা, দ্বিতীয় দফায় 20,000 টাকা এবং তৃতীয় দফায় 50,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। ডিজিটাল লেনদেন করলে মিলছে ক্যাশব্যাক এবং সময় মতো ঋণ শোধ করলে বার্ষিক 7% সুদে ভর্তুকি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। স্বনিধি সে সমৃদ্ধি উপপ্রকল্পের মাধ্যমে হকারদের পরিবারকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা, সুরক্ষা বিমা এবং আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, 60 বছর বয়সের পর মাসিক 3,000 টাকার পেনশনের সুবিধাও নিশ্চিত করা হচ্ছে। রেল স্টেশন মূলত যাত্রীদের যাতায়াতের জন্য। প্ল্যাটফর্মে হকারদের অনিয়ন্ত্রিত বসার কারণে পদপিষ্ট হওয়ার যে ঝুঁকি তৈরি হয়, স্টেশন চত্বর নিয়মের মধ্যে এলে সেই আশঙ্কা দূর হবে। এর পাশাপাশি রয়েছে স্বাস্থ্যের প্রশ্ন। রেলের স্বীকৃতিপ্রাপ্ত বা পুনর্বাসিত দোকান থেকে যখন বিলসহ খাবার কেনা হবে, তখন তার গুণমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার দায় থাকবে রেলের ওপর। কোনো যাত্রী অসুস্থ হলে তার চিকিৎসার খরচও নিয়ম মেনে বহন করা সম্ভব। হকারদের একটি পরিচ্ছন্ন পরিকাঠামোয় নিয়ে এলে ব্যবসার বিক্রি ও মর্যাদা দুই বাড়বে। অর্থাৎ স্টেশনের আধুনিকীকরণ বা প্ল্যাটফর্ম খালি করার এই লড়াইটা হকারদের বিরুদ্ধে নয়, এটা হলো হকারদের অন্ধকার থেকে বের করে এনে আলোর মূল স্রোতে সামিল করার পদক্ষেপ।
নিজের যোগ্যতায় আস্থা রেখে সৎভাবে বাঁচতে শেখানোই হলো মোদিজির মন্ত্র। পশ্চিমবঙ্গ এবার সেই উন্নয়নের দিকেই পা বাড়িয়েছে, যেখানে যাত্রীরা পাবেন স্বাচ্ছন্দ্য আর আমাদের মেহনতি হকার ভাই বোনেরা পাবেন তাদের প্রাপ্য সম্মান, আইনি অধিকার এবং সুরক্ষিত ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।